বসে বলে হ্যাঁ ভালো লাগবে, ফেরে ভালোবাসবে। ধন্যবাদ। প্রজাপতি বাংলা ভাষার নতুন ওটিটি প্ল্যাটফর্ম। তো যে দুজন উদ্যোগী হয়ে এই প্ল্যাটফর্মটি তৈরি করছেন এবং আমরা হয়তো খুব শীঘ্রই এই ওটিটি প্ল্যাটফর্মটা দেখতে পাবো, সেই জামিল ভাই, শিমুল এবং এর সঙ্গে যারা আছেন সকলকে অগ্রিম অভিনন্দন, শুভেচ্ছা। ওটিটি এই শব্দটার সঙ্গে আসলে আমাদের পরিচয়টা খুব বেশি দিন ছিল না, আমরা আগে টেলিভিশন দেখতাম। তো ওটিটি এই শব্দটার সঙ্গে আমি পরিচিত হয়েছি যখন আমাদের দেশে করোনা হয়, তখন ওটিটি ওভার দ্য টপ, সংক্ষেপে ওটিটি। যখন করোনার সময় ছিল তখন কিন্তু আমরা ঘরে বসে বসে এই ওটিটি প্ল্যাটফর্মের কাজগুলো দেখতাম এবং তখন আমাদের এখানে দেখা যেত নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, এগুলো। এবং সারা পৃথিবীতেই তখন কিন্তু যেহেতু সব মানুষ ঘরে বসে থাকতো, সেই কারণে সারা পৃথিবীর মানুষের এই ওটিটি প্ল্যাটফর্মের নতুন নতুন কাজ, এই ওটিটির সিরিজ, ওটিটির ফিল্ম, তারপরে ছোট ছোট ফ্লিপ, তারপরে এই কন্টেন্ট গুলো আমরা দেখতাম। এবং যারা একটু মধ্যবিত্ত, একটু সচ্ছল, তারাই একটু দেখার সুযোগ পেত, কারণ এটা প্রথম থেকে ডলারে পে করতে হতো, তারপরে টাকায় পে করা যেত। তো যারা একটু সচ্ছল মানুষ তারাই মূলত এটা দেখত এবং এটা দেখার ফলে একটা জায়গা তৈরি হয়েছে আমাদের এই শ্রেণীর দর্শকদের কিন্তু একটা টেস্ট লেভেল তৈরি হয়েছে। যে নেটফ্লিক্সে আমরা যে সমস্ত কাজ দেখতাম বা অ্যামাজন প্রাইমে দেখতাম, তারপর আস্তে আস্তে করোনা চলে গেল, আস্তে আস্তে আমাদের দেশীয় ভাষায়ও আমাদের এই বাংলা ভাষাভাষী অঞ্চলে আবার ওটিটি শুরু হলো। যেমন আমাদের এই চৌকি আছে, তারপরে পশ্চিম বাংলা এবং বাংলাদেশ মিলিয়ে হইচই আছে, বীজ আছে, বঙ্গ আছে, তারা তৈরি করলো। তারাও ওই নেটফ্লিক্স এদের একটু তাদেরকে একটু অনুসরণ করার চেষ্টা করলো। তারা যেই ধরনের কাজগুলো করে, যেগুলো দেখে মানুষ সবচেয়ে বেশি ওই কাজগুলো সবচেয়ে বেশি দেখতো, সেই ধরনের কাজই আমরা দেখলাম যে এখানে বেশিরভাগই অ্যাকশন থ্রিল এগুলোই, যেমন নেটফ্লিক্সে। তো এইটা হলো একটা জায়গা দিক। এই যে দর্শকের মধ্যে একটা টেস্ট তৈরি হচ্ছে, তো আজকে যদি বাংলাদেশে নতুন করে কোনো ওটিটি প্ল্যাটফর্ম হয়, তাহলে কিন্তু সেই জায়গাটা আমার মনে হয়, আমি একটু শিমুল জামিল ভাইয়ের উদ্দেশ্য বলি যে সেই বিষয়টা কিন্তু বাংলায় রাখতে হবে। তার মানে আমি বলছি না যে একসাথে করতে হবে, এমন কিছু করতে হবে যেটা মানুষ একটা নতুনত্বের স্বাদ পায় এবং একটা স্ট্যান্ডার্ড যেন মেইনটেইন হয়। আমাদের দেশে দেখেন, আমাদের দেশে যারা ওটিটি আসার পরে যারা কাজ শুরু করলো, খুব সিলেক্টিভ কিছু মানুষ কিন্তু কাজ শুরু করলো। ব্যাপকই যে আমার পাশে ডিরেক্টর গিল্ডসের একজন নেতা আছেন, ওনারাও কিন্তু জানেন যে সবাই কিন্তু সেখানে কাজ করার সুযোগ হয় না, কিছু সিলেক্টিভ মানুষ সেখানে কাজ করে, এমনকি কিছু সিলেক্টিভ আর্টিস্টও সেখানে কাজ করে। তো সবাই বাস্তবতার কারণে বিভিন্নভাবে শুটিং এ ব্যস্ত, অতটা বাস্তবতার বাইরে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হওয়ার মানসিকতাও হয়তো সবাই রাখেন না, সেটা ভিন্ন বিষয়, অনেকেই আসতে পারেননি। আর একটা প্রোডাকশন যেটার কথা বলছিলাম সেটা হচ্ছে যে আলিবাবা 40 চোর যে গল্পটা সম্পর্কে আমরা জানি, সেটারই আদলে একটা স্যাটায়ার করা, আলিবাবা 40 বউ। আলী একটা গ্রামের একটা ছেলে, সেই আলী চেষ্টা করে বিভিন্নভাবে বিভিন্ন জনকে প্রেমের ফাঁদে ফেলে একে একে সে নিজের ট্র্যাপে পড়ে এবং ট্র্যাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়। এরকম একটা মজার একটা পানি ছোট ছোট ক্লিপ দিয়ে আমরা আমাদের মার্কেটিংটা শুরু করছি। আপনাদের সহযোগিতা থাকলে, আপনাদেরকে যদি আমরা পাশে পাই, তাহলে আমরা 2025 সালে পূর্ণাঙ্গ ওটিটি প্ল্যাটফর্মে আপনাদের সামনে আবির্ভূত হব, সেই প্রত্যাশা রয়েছে। এবার কেন আমরা প্রজাপতি করছি, কেন এটার পেছনে অর্থলগ্নি হচ্ছে, আমাদের কি স্বপ্ন,
সেই সম্পর্কে বলার জন্য আমি অনুরোধ করছি প্রজাপতি টেলিভিশনের চেয়ারম্যান, আমার খুবই কাছের মানুষ, একসঙ্গে থিয়েটার করেছি বহুদিন, সেই বিশ্ববিদ্যালয়ের জীবন থেকেই যার সঙ্গে আমার সম্পর্ক। ব্যবসার কারণে এখন তিনি বেশিরভাগ সময়ই রাজশাহীতে অবস্থান করেন। মোতাহার হোসেন জামিল, জামিল ভাইকে আমি অনুরোধ করছি কিছু বলার জন্য। ধন্যবাদ শিবম। আসলে আমার বাড়িও রাজশাহীতে, আমি থাকি রাজশাহীতে। শিমুল আমরা একই গ্রুপে সংগঠন করতাম। সেখান থেকেই আমার নাটকের প্রতি আগ্রহ বলেন, ভালোবাসা বলেন। আমি নিজে ব্যবসা করি। তো শিমুলেরই অনেকদিনের ইচ্ছা যে এই জগতে অনেকদিন থেকে আছে, অনেকদিন থেকে আমাকে বলে। তো সেখান থেকেই এক সময় গল্প করতে করতেই এখন তো প্ল্যাটফর্মগুলো চলে আসছে আলাদাভাবে। তো ওর মেনলি ওর প্রতি আকৃষ্টতা ওর পরিশ্রমটা আমাকে ভালো লাগে। সেখান থেকেই আমি শুধু বলছি যে আমি সময় দিতে পারবো না, তুই প্ল্যানটা কর, ডিজাইনটা কর, ওরই সব কিছু করা, শুধু আমি অর্থ যোগানটা দিচ্ছি। আমি আপনাদের কাছে প্রত্যাশা করি আপনাদের সহযোগিতা পেলে এটা আরো এগিয়ে যাবে। আর শিমুলই সবকিছু করছে, আমি শুধু শিমুল যেখানে আমাকে যতটুকু বলছে আমি ততটুকুই অর্থ যোগান দিচ্ছি। পুরো কৃতিত্বটাই শিমুলের। ধন্যবাদ। আমার কোর্টে বড়টা দিয়ে মানে সেফ শট খেলে ফেললেন জাভেদ ভাই। যাই হোক, যাদের দুজন প্রথমেই আমি বলেছিলাম যে আমার এক জীবনের কৃতজ্ঞতা শেষ হবে না, ভিন্ন ভিন্ন কারণে। তাদের একজন আমার বাংলাদেশের সব থেকে প্রিয় অভিনেতা এবং যিনি আমার বহু নাটকে অভিনয় করেছেন, যিনি বাংলাদেশের সম্ভবত 2-3 জন অভিনেতা থাকলে একজন যিনি কখনো টাকার কথা আমাকে বলেন, ফজলুর রহমান বাবু। আগে কি একটা বার্তা দেওয়া দিল কেনা যায় না।